ওকে দেখেন আমরা বাদবাকি আর যে কন্ট্রোলগুলো আছে এগুলো মোটামুটি দেখব। টেক্সট ভিউ, এডিট টেক্সট, বাটন, ইমেজ ভিউ, প্রোগ্রেস বার, স্পিনার, অনেকগুলো আছে, 12টা লেখা আছে। আমরা এগুলো দেখব এক এক করে টোটাল মেবি। ওকে আমরা এগুলো এক এক করে দেখব যে টেক্সট ভিউ, বাটন, এডিট টেক্সট কি কাজে লাগে, কেন ইউজ করবো, এক এক করে দেখবো। আমরা ফার্স্টে আমরা দেখি টেক্সট ভিউ। ফার্স্টে আমরা দেখি টেক্সট ভিউ। টেক্সট ভিউ ডিসপ্লে টেক্সট টু দ্য ইউজার। একটু সাউন্ড কম করেন। টেক্সট ভিউ ডিসপ্লে টেক্সট টু দ্য ইউজার। টেক্সট ভিউ হ্যাভ ভেরিয়াস অ্যাট্রিবিউট। প্লিজ স্টপ। আমরা দেখেন টেক্সট ভিউ অলরেডি আমরা দেখছি, বাটন ক্লিক করলে, বাটনে ক্লিক করলে টেক্সটের টেক্সট শো করার জন্য সেট টেক্সট করে আমরা টেক্সট ভিউ দেখছি অলরেডি। দেখেন টেক্সট ভিউ এইগুলো আমরা অলরেডি এটা দেখছি না, টেক্সট ভিউ এটা অলরেডি ইউজ করছি না, যে বাটনে ক্লিক করলে সেট টেক্সট হয় এবং সেট টেক্সট এইটাকে বলা হয় টেক্সট ভিউ। ওকে হ্যাঁ, টেক্সট মানে কোনো কিছু ডিসপ্লে টেক্সট শো করতে গেলে আমরা এই কন্ট্রোলটা ইউজ করব। কোনো কিছু সিম্পল টেক্সট নট এডিটেবল, এটাকে এডিট করা যায় না। আমরা টেক্সট ভিউ এডিট টেক্সট বলেন অন্য কিছু টেক্সট ইনপুট দিতে পারি, কিন্তু এটা শুধু অনলি আউটপুটের জন্য, শো করার জন্য, কোনো কিছু ইনফরমেশন শো করার জন্য। মানে এইটার মানে কোনো কিছু আপনি রান টাইমে এর টেক্সট বুঝতে কোনো কিছু ইনপুট দিতে পারবেন বা লেখা মানুষ কিবোর্ড দিয়ে, এটা করার জন্য জাস্ট অনলি টেক্সট ডিসপ্লে। ওকে টেক্সট ডিসপ্লে অ্যাট্রিবিউট কি দেখেন, আমরা আইডি জানি, এটার প্রত্যেকটা টেক্সটের বা কন্ট্রোলের একটা কি থাকে, আইডি থাকে। ক্যাপিটালাইজ, ফন্ট ফ্যামিলি, গ্র্যাভিটি, হিন্টস টেক্সট, টেক্সট, অল ক্যাপস আমরা অলরেডি দেখছি কি করলে, ট্রু ফলস করলে সব অল ক্যাপস। টেক্সট কালার, টেক্সটের স্টাইল, টেক্সটের টাইপেস, এই প্রপার্টিগুলো আমরা ইউজ করতে পারি বিভিন্ন কাজে। এর মধ্যে দেখেন কিছু বলি টেক্সট কালারটা কি করে, টেক্সটের কালার চেঞ্জ করতে পারে। আচ্ছা অল ক্যাপস কি করতে পারে, ছোট বড় করতে পারে টেক্সট। ওকে অ্যান্ড্রয়েড টেক্সট ইকুয়াল থেকে আমি টেক্সট এই টেক্সট ভিউতে কি টেক্সট শো করব সেইটা ইউজ করার জন্য অ্যান্ড্রয়েড টেক্সট ইকুয়াল। অ্যান্ড্রয়েড মিনস টেক্সট। গ্র্যাভিটি কি, টেক্সট ভিউটা লেআউটের কোথায় থাকবে, লেআউট রাইট বটম, জন্য আমরা গ্র্যাভিটি ইউজ করতে পারি। ওকে টাইপেসটা কি ফন্ট ফ্যামিলি বা কি ফন্ট ইউজ করবে, কোন ফন্টে ইউজ করবে সেইটা। আর ফন্ট ফ্যামিলি টেক্সট ফন্ট না, যারা আমি আলাদা কোনো একটা ফন্ট ইউজ করতে চাই, আমার ডিফল্ট ফন্ট অ্যান্ড্রয়েডের যেসব ডিফল্ট ফন্ট আছে এটা বাদ দিয়ে আমরা আলাদা কোনো ফন্ট ইউজ করতে চাই, তখন আমি তাকে ফন্টে দিতে পারবো টাইপেস দিয়ে। না টেক্সট ভিউ আলাদা কন্ট্রোল, বাটনের ভিতরে টেক্সট থাকে না, টেক্সট ভিউ আলাদা কন্ট্রোল। আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করি। ওকে আমরা টেক্সট ভিউ এই যে প্লেন টেক্সট, লার্জ টেক্সট, মিডিয়াম টেক্সট, স্মল টেক্সট, এগুলো কি বলা হয়, সবগুলোকে একটা টেক্সট ভিউ। প্লেন টেক্সট বলেন, লার্জ টেক্সট, মিডিয়াম, স্মল টেক্সট, টেক্সট ভিউ বাট প্রপার্টি এগুলো। লার্জ টেক্সট ভিউটা লার্জ হবে, মিডিয়াম সাইজের হবে, স্মল সাইজের টেক্সট। এইটা এখানে ডিজাইনে ক্লিক করলে তো পাশে চলে আসে, এটা ডিজাইনে ক্লিক করলে পাশে এটা চলে আসে। টেক্সট এই প্লেন টেক্সট, লার্জ টেক্সট, এইখানে বিভিন্ন কন্ট্রোল আছে, কন্ট্রোলগুলো এই যে ডিসপ্লে টেক্সট টু ইউজার এন্ড অপশনালি অ্যালাউ টু দেম টু এডিট ইট, মানে স্মল টেক্সট। সো
সো টেক্সট 3-4টা কেন, এক একটা টেক্সট সবগুলোই টেক্সট ভিউ। আপনি হয়তো ইউজ করলে সেটা মিডিয়াম টাইপের হবে, একটা লার্জ ফন্টের হবে, একটু ছোট মিডিয়াম ফন্টের হবে, একটা স্মল ফন্টের হবে। অটোমেটিক্যালি আপনি যদি চান তাহলে ফন্ট সাইজটা আপনি দিতে পারবেন। আর এটা যদি ডিফল্টে ইউজ করেন তাহলে এই টাইপের অটোমেটিক চলে আসবে। সো আপনি যদি প্লেন টেক্সট নিয়েও ফন্ট দিতে পারেন সেটা একই কথা। ওকে, এখানে আচ্ছা আমি এটা এখানে যাব, আমি লিঙ্কে যাবো, একটু দেখি কি আছে এখানে। অ্যান্ড্রয়েড স্টুডিও যে লিঙ্কটা ঢুকছে এটা হলো অ্যান্ড্রয়েড ডেভেলপারের ওয়েবসাইট, অ্যান্ড্রয়েড ডেভেলপার.android.com। ওকে, এখানে টেক্সট ভিউ, আমরা এখানে টেক্সট ভিউকে কিছু প্রপার্টি লিখছি, অ্যাট্রিবিউট লিখছি কিছু, মানে কয় ভাগের বলা যায় যে 5 ভাগের 1 ভাগ না, 5 থেকে 7 ভাগের 1 ভাগ না। এই যে অ্যাট্রিবিউট লিখছি যেগুলো তাকে 5 থেকে 7 ভাগের 1 ভাগ না এখনো। ওকে, আমরা এর অ্যাট্রিবিউটস গুলো এত অ্যাট্রিবিউটস যে আমাদের আসলে এতটা লিখে প্রত্যেকটা বর্ণনা করা, এক একটা আমি ফাংশনালিটি ইউজ করি। টেক্সটের কালার দেওয়ার জন্য একটা টাইপের ফাংশন, টেক্সটের একটা টেক্সট ভিউ কন্ট্রোলের আন্ডারে এগুলো থাকে, টেক্সটের কালার চেঞ্জ করব, টেক্সটের কোনো কিছু একটু ক্যাপিটালাইজ করব, টেক্সটের লেখাটা চেঞ্জ করব, টেক্সটের কালারটা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে পারি, টেক্সটের কালারটা রেড দিতে পারি। একটা কন্ট্রোল আমাদের বাটন একটা কন্ট্রোল, টেক্সট একটা টেক্সট ভিউ একটা কন্ট্রোল। ওকে, এখন এই টেক্সট ভিউর কন্ট্রোল গুলো যেগুলো আমি যেগুলো প্রপার্টি বলছি বা অ্যাট্রিবিউট যা কিছু লিখছি এগুলো খুবই কম, কয়টা লিখছি টোটাল অ্যাট্রিবিউট অনেক। ওকে, দেখেন আমরা এখানে দেখেন এক্সএমএল অ্যাট্রিবিউট, এখানে টেক্সট ভিউ অ্যাট্রিবিউট গুলো কতগুলো আছে রে, অটো টেক্সট, ক্যাপিটালাইজ আমরা অলরেডি দেখছি এখানে, এবং এখানে দেখা এখানে ডেসক্রিপশন আছে কেন ইউজ করতে হবে। অ্যান্ড্রয়েডেড ক্যাপিটালাইজ, অ্যান্ড্রয়েডেড কার্সর ভিজিবল, ডিজিট, ড্রয়েবল, লেফট রাইট, স্টার্ট, এডিটেবল, ক্যাপিটালাইজ, ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ, গ্র্যাভিটি, আমরা কয়টা লিখছি ইনস্টেক্স। সো এর অনেকগুলো প্রপার্টি। শুধু টেক্সট ভিউ না, প্রত্যেকটা কন্ট্রোলের এরকম এতগুলো প্রপার্টি আছে, ম্যাক্সিমাম কন্ট্রোলের প্রত্যেকটা কন্ট্রোলের প্রপার্টি এতগুলো। সো আপনাকে এই প্রপার্টি গুলো হিসাব করেই মুখস্থ রাখতে হবে, জানা সবগুলো কাজ করতে করতে মনে থাকবে। তবে ন্যূনতম যেগুলো আমার কাজ চালানোর জন্য দরকার এগুলো আমাকে মনে রাখতে হবে। যেমন আমার টেক্সট কাজ করার জন্য টেক্সটের কালার চেঞ্জ করা লাগে, ফন্টের সাইজ চেঞ্জ করা লাগে, ন্যূনতম কাজ করার জন্য ফন্ট সাইজ চেঞ্জ করা লাগে। তারপর টেক্সটের কালার, ফন্ট সাইজ, টেক্সটের কি হবে, বোল্ড হবে কি নরমাল হবে, এই জিনিসগুলো ক্যাপিটালাইজ হবে কিনা, লেআউটের কোথায় দেবে, মার্জিন, প্যাডিং, এই জিনিসগুলো নরমাল যে জিনিসগুলো এগুলো আপনাকে সচরাচর খেয়াল রাখতে হবে। বাদ বাকিটা না জানলে এগুলো খুঁজে বের করা যাবে। এতটা তার প্রত্যেকটা কন্ট্রোলের জন্য এতটা করে মুখস্থ করে পাওয়া সম্ভব না। সো ন্যূনতম জানতে হবে, যখন যেতে হবে কি এগুলো পড়ে আপনাকে অন্তত ধারণা রাখতে হবে যে এই কাজগুলো দিয়ে করা যায়। আপনার নাম না মনে থাকলেও আপনাকে থাকতে হবে কি কাজ করা যায়, আমার এই ফাংশনালিটি করা যায়, এগুলো আপনাকে অন্তত একবার পড়ে হলেও পড়ে রাখতে হবে, যাতে আমি নেক্সট স্টেপ খুঁজে বের করতে পারি। আমি যদি নাই জানি করা যায় এটা, তাহলে কিভাবে ফাংশন খুঁজে বের করবো। ওকে, কোন মেথড গুলো না 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 আমি লিখবো না, আমি সেট গুলো আমরা মেন ফাইলে, এইগুলো এক্সএমএল, এইগুলো মেন এক্সএমএল, এগুলো মেন ফাইলে। দুই রকমের জন্য এখানে একটা আছে রিলেটেড মেথড আর অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটটা হলো এক্সএমএল আর এটা মেথডটা হলো এক্সএমএল জাভা পড়ে। ওকে, আমরা একটু টেক্সটের এটা রিলেটিভ লেআউট আমরা কালকে দেখছি। আমরা রিলেটিভ লেআউটের আন্ডারে কি আছে, টেক্সট আছে না,
এই টেক্সট আছে না, টেক্সটটাকে মিডল নিয়ে যায়, তাহলে কি দিতে হবে আমাকে? অ্যালাইনমেন্ট প্যারেন্টের কি দিতে হবে? বোথ দিলে মিডলে চলে আসলো। ওকে, আমরা দেখেন এইখানে যাওয়ার পরে এখানে প্রিভিউতে আছে, সো প্রিভিউতে গেলে আমার এখানে আমি কি কাজ করতেছি অল টাইম আমি দেখতে পারবো। ওকে, আমি একটু টেক্সটের দেখেন, একটা টেক্সটের প্রপার্টি দেখেন, টেক্সটের সাইজ, তাহলে টেক্সট কালার, টেক্সট সাইজ, এই যে টেক্সটের সাইজ দিলাম কত? 24 ডিপি। ওকে দিলাম, তাহলে কি হলো? টেক্সটটা বড় হলো না? ওকে, আমি টেক্সটটা সাইজটা 24 ডিপি এখান থেকে না দিয়েও আমি কিন্তু এইখান থেকে দিতে পারি। তোমাকে সাইজের জন্য প্রপার্টি করেছে এই যে টেক্সট সাইজ, এখান থেকে আমি দিতে পারি। আমি আর একটু বাড়াই দিলাম। ওকে, আচ্ছা, আমরা টেক্সটের সাইজের জন্য একজন ডিপি বলছে বলে আমরা ডিপি দিছি, বাট টেক্সটের সাইজের জন্য ডিপি দেব না, এসপি দেব। এসপি পরে বুঝতেছি, বোঝাচ্ছি, আমরা এসপি দিব। ডিপিটা লিখছেন, ডিপিটা লেখার সময় চিন্তা ভাবনা এত প্রত্যেকটা এগুলো। ওকে, আমরা টেক্সটের কালার দেওয়ার জন্য আমরা এখান থেকে কি দিতে পারবো? কালার দিতে পারবো। কালার কোড দিলেই হবে, কিংবা আপনি এখান থেকে ক্লিক করে কালার চুজ করতে পারবেন। এই যে এখান থেকে কালার চুজ করতে পারবেন, আপনি কালার কি দিবেন। কালার চেঞ্জ হয়ে গেছে, সাথে সাথে কিন্তু কালার কোডটা এখানে চলে আসছে। ওকে, এই কালার কোডটা এখানে চলে আসছে। ওকে, আমরা এখান থেকে এইভাবে না লিখে আমরা কিভাবে লিখতে পারতাম? আমরা এইভাবে না লিখে আমরা লিখতে পারতাম টেক্সট কালার, এই যে টেক্সট কালার, কালার কোড, কালার কোডের আগে একটা হ্যাশচিহ্ন দিত। এইটা তো যখন আমি ফটোশপ বা অন্য কোনো যে কালার কোড নেবেন তখন কালার কোড কয়টা? 6 ডিজিটের চলে আসে, এই যে 6টা। কিন্তু তার আগে একটা কি দিতে হবে? হ্যাশচিহ্ন দিতে হবে। অ্যান্ড্রয়েডে ইউজ করতে গেলে এখানে একটা হ্যাশচিহ্ন দিতে হবে, কালার কোড। ওকে, আমি এই কালার কোডটা এইখানে লিখছি, দেখা যাচ্ছে না আমার এই কালার কোডটা আরো 10টা জায়গায় ইউজ করতে হতে পারে, সেম কালার কোড আমার অ্যাপ্লিকেশনে। তখন আমি এটাকে কি লিখবো? এখানে লিখবো না, আমরা কালার একটা ফাইল আছে ওর ভিতরে লিখবো। ওকে, আমি দেখি অ্যান্ড্রয়েড কালার। ওকে, কালার ফাইল, এটা হলো এই চিহ্ন দিয়ে আমি ফাইলটা খুঁজলাম, কালার ফাইল। এর ভিতরে আমি দিলাম টেক্সট কালার, টেক্সট কালার। ওকে দিছি, কিন্তু আমি টেক্সট কালারটা আমার ওই কালার ফাইলের ভিতরে নাই, এই জন্য আমাকে কি দিচ্ছে? এরর দিচ্ছে। ওকে, এরর দিচ্ছে, এরর দেওয়ার সাথে সাথে এখানে একটা চিহ্ন দিচ্ছে। আমি এর উপর ক্লিক করলাম, ক্রিয়েট এ টেক্সট কালার ইন, না, ক্রিয়েট এ ভ্যালু। টেক্সট কালার কোনো ভ্যালু ক্রিয়েট করবো কিনা আমি দিলাম, দেওয়ার পরে বলতেছে যে তুমি কি নাম, কিভাবে কালারটা এখানে দাও, দিলাম বিশদ ভ্যালু। এখন দেখেন এই কালার, টেক্সট কালারটা এখানে কালার ফাইলে চলে আসছে। এইটা উল্টো ভাবে করে আসলাম, আমার উচিত ছিল কি এইখানে লিখে ওইখানে দেওয়া, বাট আমি ওইখানে লিখলাম, এখানে চলে আসলাম। আলটিমেটলি আমার কি সুবিধা হইলো যে আমাকে মানে আমি এই জিনিসটাকে লিখে নিয়ে যাওয়াচ্ছে, আমার অটোমেটিক ওইখান থেকে ইউআইতে এসে এখানে আমার লক্ষ্য ফাইল খুঁজতেও লাগলো না, কোন ফাইলে গেছে, আমার অটোমেটিক চলে আসলো। কিন্তু এই জিনিসটা আপনাকে এইভাবে করতে গেলে ফার্স্ট এইভাবে করতে হবে। যেমন এখানে লিখতে গেলে লিখতে হবে কালার, তারপর একটা নাম, আপনাকে একটা নাম দিতে হবে। যেমন মনে করলাম টেক্সট দিলাম, দেওয়ার পরে এই চিহ্ন শেষ, এটা এরপরে আপনার কালার কোড দিতে হবে। এটা কি কালার নামে একটা ফাইল ক্রিয়েট করছিস? এক্সাম্পল ফাইল থাকে সবসময় প্রজেক্টের ভিতরে কালার নামে। কোথায় আছে মানে? এটা আছে লেআউটের মধ্যে কালার। আমি কি শিখে আসলাম আর কোথায় আছে মানে? আপনাদের বাসায় কেউ ওপেন ভিডিও দেখেন না, লেআউট না, ভ্যালুসের মধ্যে এই কালার নামে একটা ফোল্ডার সবসময় থাকে ডিফল্ট।
কালার ফোল্ডার, এখানে কালার দিলাম। এবার এই কালারটাকে এখানে আমি কি করব, আমি এখানে এ করে দিব, আমি এখানে নামটা চেঞ্জ করে ফেলেছি, এখানে আমি দিব যে টেক্সট, ওই যে টেক্সট দিয়ে আমি দিয়েছি না এখানে, এই যে টেক্সট, তখন এই কালারটা এটা পাবো। আমি যেখান থেকে যে কালারটা চেঞ্জ করে দেবো, যে কালারটা আমি চেঞ্জ করলাম করে আমি তো রেড করলাম, রেড দিলাম, রেড ওই কালারের যেগুলো আছে সবগুলো ওই কালার হয়ে যাবে। হ্যাঁ, এই যে এই কালার চেঞ্জ হয়ে গেছে রেড। সো রেড টাইপ। সো এইভাবে আমরা কালার প্রপার্টি এক্সিকিউটিভে রেখে এখানে দিতে পারি, কিংবা আমি ডাইরেক্ট এখানে কোড দিয়ে দিতে পারি। হ্যাশট্যাগ দিয়ে হ্যাশ যেখানে দেই না কেন, কালার লিখতে গেলে হ্যাশ দিতে হবে সামনে একটা। আমরা কালার ওই যে সাইজের বেলায় কোনো এরকম কিছু করতে পারছি কালার সাইজের হবে সাইজ না। হ্যাঁ, টেক্সট সাইজ 30 আমি নিয়ে যেতে পারি এখান থেকে, এইখানে ডাইমেনশন ফোল্ডারে নিয়ে যেতে পারি, এখানে ডাইমেনশন ফোল্ডারে আমি নিয়ে যেতে পারি। এখানে গেলাম, আমি বললাম টেক্সট আমি একই নাম দিলাম, দিয়ে আমি এইখানেও ডাইমেনশন ফোল্ডারে চলে যাবে সে। এখানে ইউরাস্ট আছে, ক্রিয়েট করলাম, বলতেছে ভ্যালু দাও, আমি দিলাম 16, কত দিব ধরেন 40 এসপি দিলাম। ডাইমেনশনটা দেখেন, এখানে ডাইমেনশন ফোল্ডার আছে, সেই ফোল্ডার, এই যে ডাইমেনশন ফোল্ডারে টেক্সট সাইজ আমি 40 নামে চলে গেছে, কিংবা আপনি এখানে লিখে ওইখানে নিয়ে যেতে পারেন সেম। আরো কিছু প্রপার্টি টেক্সটের দেখি। আর একটা হলো, আমি যখন টেক্সটে বোল্ড করবো তাহলে কি হবে, আমি বলছিলাম টাইপ, সরি টাইপেস না, স্টাইল। টেক্সট স্টাইল কি বোল্ড হবে, ইটালিক হবে, নরমাল হবে, আমি এটা লিখ দিলাম, যেটা এটা লিখে প্রপার্টি সেটা চলে গেল, আমি বোল্ড দিলাম, বোল্ড হইল। স্টাইল এখানেও আছে, এই স্টাইল এইটা না, এটা স্টাইলটা কোথাও তো না, এটা ডিফল্ট, এটা কোনো স্টাইল কোনো এক্সাম্পল নাই। আমি তো এই পাশের ভ্যালুটার এক্সাম্পল আছে, বাট এই পাশের ভ্যালুটার কোনো এক্সাম্পল নাই, তো স্টাইল আলাদা, এটা টেক্সট স্টাইল আর এটা স্টাইল, শুধু এটা টেক্সট স্টাইল আর এটা স্টাইল আলাদা। আমার এই পাশের ভ্যালুটা আমি ক্রিয়েট করলাম কিছু কিছু ক্ষেত্রে, বাট না সব, টেক্সটের কালার সাইজের এবং কিছু কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রেও না। ওকে, আমরা এখানে টেক্সটের এখানে দেখেন আরো অনেক অপশন আছে, যে টেক্সটের কালার হিন্টস কালার কি হবে, টেক্সট অ্যালাইনমেন্ট কি হবে, এখানে সেন্টার হবে কিনা দেখেন, টেক্সটের অ্যালাইনমেন্ট সেন্টার হবে কিনা। আমি টেক্সটের হাইটটা আমি কি করলাম, উইডথটাকে ম্যাচ প্যারেন্ট করে দিলাম, তাহলে টেক্সটটা কি হবে, সেন্টারে আছে। আমি যদি টেক্সটের কালার এটাকে সেন্টার না করে করতাম যে টেক্সট ইন্ট, তাহলে রাইটে চলে যাবে। এখানে টেক্সটের অ্যালাইনমেন্ট প্রপার্টি আমরা যোগ করতে পারি। ওকে, টেক্সটের আমি দিলাম যে টেক্সট স্টার্টে চলে আসছে। এইভাবে আমরা টেক্সটের অ্যালাইনমেন্ট প্রপার্টি দিতে পারি। এখন ডিফল্ট স্টার্টে থাকে, ডিফল্ট কি থাকে, টেক্সটের সাইজটা কিন্তু এখন পুরোটা এই যে পুরোটা এটা না টেক্সটের সাইজ, আর তার মধ্যে এইটুকান লেখা টেক্সট কি লেফটের থেকে শুরু হবে সবসময়, এইটুকান আছে। সো এইভাবে টেক্সটের প্রপার্টি, বহুত প্রপার্টি আছে, প্রপার্টিগুলো আমরা এক এক করে যোগ করতে পারি। হ্যাঁ অবশ্যই সবই আছে, প্যাডিং মার্জিন নাই এমন কোনো নেই। ওকে, প্যাডিং মার্জিন, এই যে লেআউট মার্জিন, আমি বললাম যে লেআউট মার্জিন লেফটের থেকে, লেফট সাইডের থেকে 10 পিক্সেল সরে আসবে, 10 পিক্সেল না 10 ডিপি, পিক্সেল না, এখানে পিক্সেলের সাথে ডিপি অনেক ডিফারেন্স আছে, দেখেন সরে আসছে, বোঝা যাচ্ছে না, আমি আর একটু বাড়াই দিই, 30 করে দিলাম, চলে আসছে। ওকে, আর যাদের প্যাডিং মার্জিন আর প্যাডিং দুইটার মধ্যে মার্জিন হলো বাইরের, মানে এই মূল কন্টেন্ট থেকে
মার্জিন হলো যে কোনো কন্ট্রোলটাকে সরাই নিয়ে আসে মূল স্পেস থেকে, আর প্যাডিং হলো কন্ট্রোলের ভিতরে স্পেস তৈরি করে। ওকে, দেখেন মার্জিন দিলাম, কি হলো এই বর্ডার থেকে সরাই নিয়ে আসছে। আচ্ছা, আমি প্যাডিং দিলে কি হয় দেখেন, এখানে প্যাডিং আছে, এই যে প্যাডিং দিলাম, কি লেফটে প্যাডিং দিলাম, এখন এই বর্ডার থেকে খালি করে দিচ্ছে, আর এই হলো মার্জিন। সো এইভাবে আপনি মার্জিন প্যাডিং দিতে পারেন। ওকে, আপনি যদি অলে দেন, অলে 10 দেন, তাহলে কি হবে, লেফট রাইট বটম সব দিক থেকেই 10 করে প্যাডিং হবে। এই যে অলে দিলেই সব দিক থেকেই হবে, আর আপনি স্পেসিফিক ভাবেও মানে ডান দিক থেকে কি 10 ছাড়ছে, সব দিক থেকে 10 আসছে। অল বলতে লেফট রাইট টপ বটম চারিদিক থেকে, চারটে দিক থেকে। এই যে প্যাডিং 10 পাওয়া মানে লেফটের থেকে 10, রাইটের থেকে 10, টপের থেকে, সব দিক থেকে 10 পিক্সেল 10 হিসেবে ছেড়ে দিবেন। রাইটে অনেক বেশি আছে বলে বুঝতে পারতেছেন না। অ্যাকচুয়ালি যদি আমি এটাকে র্যাপ কন্টেন্ট করে দেই তখন বোঝা যাবে যে আসলে কোথায় ছাড়ছে প্রত্যেকটার থেকে। এইভাবে মার্জিন প্যাডিং আপনি আরো অনেক কিছু, আপনি যদি চান এই হাইট উইডটা র্যাপ করবেন না, আপনি যদি চান এই হাইট উইডটা আমি ফিক্স বলে দিব, যে আমি বলে দিব হাইটটা কত হবে 50, তাও এখানে দিতে পারবেন। ওকে, আপনার হাইট উইডটাও আপনি সংখ্যায় দিতে পারবেন, যে সবসময় র্যাপ কন্টেন্ট আর ম্যাচ প্যানেল দিতে হবে এমন কোনো শর্ত নেই। আপনি চাইলে আপনি হাইট উইডটাও সংখ্যা দিয়ে দিতে পারেন। এখানে অনেক অপশন আছে, আপনাকে এগুলো বসে বসে দেখবেন, দেখে বোঝার চেষ্টা করবেন এগুলো কি কি কাজে লাগে। গ্র্যাভিটি, ইনপুট টাইপ, সব কিছু, ম্যাক্সিমাম, অনেক অপশন আছে। ওকে, এডিট টেক্সট আমরা দেখলাম, মানে ইনপুট, আমরা কোনো কিছু ইনপুট নেওয়ার জন্য কি ইউজ করব, এডিট টেক্সট। ইনপুট নেওয়ার জন্য আমি ইউজার থেকে ইনপুট নেওয়ার জন্য এডিট টেক্সট ইউজ করব। ডাইনামিক না, ইউজার থেকে আমি কোনো কিছু লগ ইন করার জন্য ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে, এটাকে ইনপুট নিতে হবে না ইউজারের কাছ থেকে। আমার এই টাইপের কাজ করার জন্য আমরা কি করব, এডিট টেক্সট ইউজ করব। ওকে, এডিট টেক্সট ইউজ করার জন্য এডিট টেক্সটে দেখেন একই প্রকারের প্রপার্টি আছে, আইডি আছে, ক্যাপিটাল আছে, গ্র্যাভিটি আছে, হিন্টস আছে, স্টাইল আছে, কালার আছে, সবই আছে। এগুলো একটা কমন প্রপার্টি গুলো। এবং এখানে একটা রেফারেন্সে দেওয়া রয়েছে এখানে এডিট টেক্সটে রেফারেন্সে গুলো দেখবেন এর অনেকগুলো প্রপার্টি। হ্যাঁ, অ্যান্ড্রয়েড ডেভেলপার সাইটে সবকিছুই আছে, সমস্ত ইউআই ডিজাইনের গাইডলাইন থেকে শুরু করে এভরিথিং এখানে ডেভেলপার সাইটে আছে। ভালো দেখেন অনেকগুলো অপশন আছে, কম এইভাবে প্রত্যেকটা জিনিসে ঢুকতে পারবেন। ওকে, একটু ডেভেলপার সাইডে দেখ। সো আমরা এইভাবে এডিট টেক্সট ইউজ করতে পারি। ওকে, এডিট টেক্সটের জন্য আমরা আসলে কোনটা, এডিট টেক্সটের জন্য আমরা কি ইউজ করব এখানে দেখেন দেওয়া আছে এডিট টেক্সট। ওকে, এডিট টেক্সট ফিল্ড, এখানে বলা হচ্ছে টেক্সট ফিল্ড। টেক্সট ফিল্ডে প্লেন টেক্সট, পার্সন, পাসওয়ার্ড, ইমেল, ফোন, একটা এডিট টেক্সটের কতগুলো ভাগ। টেক্সট ফিল্ডে কি হবে, এডিট টেক্সট, এটা টেক্সট ফিল্ডটাকে বলা হয় এডিট টেক্সট সহজে। ওকে, এইটা কেন ইউজ করা হয় দেখেন, এটাকে আমি নিলাম কোনো কিছু ইনপুট নেওয়ার জন্য। রেজাল্ট নিয়ে আসবে কেন, আমি জাস্ট কোনো কিছু একটা ইনপুট নেই ইউজারের কাছ থেকে, রেজাল্ট নিয়ে আসাটা সেটা কাজ হলো আমার কোডিং এর ব্যাক এন্ডে কোডিং। আমি ইউজারের কাছ থেকে ইউজার নেম ইনপুট নিলাম, ইউজার নেমটা আমার সার্ভারে আছে কিনা, ইউজার নেম আমি কি করবো কিনা সেটা আপনাকে আলাদাভাবে কোড লিখতে হবে।
এ শুধু আপনার কাছ থেকে ইউজার নেম ইনপুট নেওয়ার ব্যবস্থাটা করে দিচ্ছে, বা একটা আপনার নামটাকে ইনপুট নেওয়ার ব্যবস্থা, যে কোনো জিনিস এটা ইনপুট নেওয়ার ব্যবস্থা করে দিচ্ছে, সেইটা নিয়ে আপনি কি করবেন না করবেন সেটা আপনার কনসার্ন। ফেসবুকে যেমন হ্যাঁ, ফেসবুক যেটা লিখতেছেন সেটা নিয়ে কি করবেন না করবেন সেটা আপনার কনসার্ন। সো দেখেন এডিট টেক্সট আমি কি নিলাম, এডিট টেক্সটে এডিট টেক্সট গেল, প্লেন টেক্সট ওকে, প্লেন টেক্সটের মধ্যে এখন দেখেন পারসন নেম, পাসওয়ার্ড, নিউমেরিক পাসওয়ার্ড, ইমেল, ফোন, পোস্টাল কোড, মাল্টিমিডিয়া, টাইম, ডেট, বহুত রকম আছে একটি জিনিসের। কেন এত ভাগ? হ্যাঁ, এইটা কেন ভাগ এত? আমার একটা জিনিসটা এডিট টেক্সট, কেন এত ভাগ কেন? সেটা পাসওয়ার্ড দেওয়া লাগবে, ইমেল দেওয়া লাগবে, যদি একটা ফর্ম পূরণ করতে চাই। এখন আমরা এই এডিট টেক্সট গুলো এত ভাগ করতেছি। দেখেন আমরা যখন পাসওয়ার্ড দেই তখন স্টার চিহ্ন আসে, আমার পাসওয়ার্ডটা কিন্তু দেখায় না। আমরা যখন কোনো কিছুতে পাসওয়ার্ড দিই তখন আমাদের কি চিহ্ন আসে? স্টার চিহ্ন আসে, আমার পাসওয়ার্ডটা দেখায় না। ওকে, এখন আমি দুইটা নিলাম, একটা হলো এডিট টেক্সট এটা নিলাম, একটা এডিট টেক্সট এটা নিলাম, দুইটা এডিট টেক্সট নিলাম। আমি এটা একটু ডিলিট করি, এটা আমার দরকার নেই। আমি এটাকে একটু লেআউট আউট করে দেই, নাইলে উপরে উঠে যাচ্ছে একটার উপরে একটা। ওকে, ওরিয়েন্টেশন দিতে বলতেছি, এরর দিচ্ছে ওরিয়েন্টেশন নাই, দুইটা কন্ট্রোল নিচে কোনো ওরিয়েন্টেশন নাই তো, কিন্তু এরর দিচ্ছে। ওকে, একটা উপরে একটা নিচে, দুইটা আসলো। ওকে, দুইটা আসলো, আমরা রান্না করলে বুঝবো না আসলে। আমার দুইটা ফর্ম। ওকে, আমি এইখানে লেখার সময় কিবোর্ড উঠতেছে, আমি লিখতেছি যা কিছু টেক্সট আকারে আসতেছে না। ওকে, এই ফর্মে কোনো কিছু লিখি, সব কি চলে আসতেছে, স্টার স্টার চিহ্ন বা কমা আকারে চলে আসতেছে সব। এখন এইটা কেন আসতেছে? দুইটাই তো টেক্সট, দুইটাই কিন্তু টেক্সট। আপনি এখানে সোর্স করে ঢুকে দেখেন, এটাও টেক্সট, এডিট টেক্সট, এটাও এডিট টেক্সট। ডিফারেন্সিয়েটটা হলো ইনপুট টাইপ। আমি ইনপুট টাইপ বলে দিচ্ছি, ইনপুট টাইপ টেক্সট পাসওয়ার্ড, এখন সে পাসওয়ার্ড নেবে। আমি যদি ইনপুট টাইপ বলি, ইনপুট টাইপ এখানে বলে দেই ইনপুট টাইপ ইমেল, টেক্সট ইমেল অ্যাড্রেস। ওকে, টেক্সট ইমেল অ্যাড্রেস। এখন ডিফারেন্সিয়েটটা কোথায় দেখেন, আমি যখন এইখানে লিখতেছি, আমি এইখানে যখন উপরেটা লিখতেছি, কার্সর উপরেটা লিখতেছি, তখন এইখানে কোনো ইমেল আইডি লিখতে গেলে .com সাইন, কোনো সাইন আছে কিবোর্ডে? ওকে, আমি এখন রান করে যখন আমি ফার্স্টেতে লিখতে যাব তখন দেখবেন এখানে একটা সাইন চলে আসছে অটোমেটিক। কারণ কি, আমি ওরা টাইপ বলে দিছি টেক্সট টাইপ ইমেল অ্যাড্রেস, ওর জন্য ও রিলেটেড যে কিবোর্ডটা লাগবে আমাকে সেটা দেখাবে। এই জন্য আমাকে স্পেসিফিক কোনটা কি লাগবে এটা টাইপ বলে দিতে হবে। যদি আমরা বলে না দেই তাহলে জেনারেল টাইপ ইউজারের জন্য কষ্টকর হবে। এই জন্য আমাদের সবসময় আমাকে কি করতে হবে, কোনো কিছু কাজ করার সময় আমাকে বলে বলে দিতে হবে যে কোন জিনিসটা কি কিভাবে ইউজ করতে হয়, তাহলে ইউজারের জন্য লেখা। এখন আমি যদি আমি একটা টেক্সটের টাইপ নিউমেরিক দিই, ফোন নাম্বার দিই, আমি একটা টেক্সটের টাইপ দিলাম কি ফোন, তাহলে একটা ফোন নাম্বার লিখতে গেলে কি লাগে, শুধু 1 2 3 নিউমেরিক সংখ্যা, এখানে XYZ লাগে না, তাহলে শুধু নিউমেরিক কিবোর্ডটা দেখাবে, আর কোনো কিছু ইউজারে দেখাবে না। ইউজার চাইলেও ওইখানে যাইতে পারবে না। তাহলে ইউজার 1 নম্বর হলো ইউজার ভুল করার সম্ভাবনা কম। 2 নম্বর আমরা যেটা চাচ্ছি সেটাই ইউজারের কাছে সহজ হলো, ইউজার এই কিবোর্ড সুইচ করে নিউমেরিকে গিয়ে নিউমেরিক দেওয়ার কোনো দরকার নেই। আমরা এটা আমি রান করতে দিছি, ইচ্ছা করলে তো ইমেইলে কেউ প্লেন টেক্সটটা দিতে পারে, সে ডেভেলপমেন্ট ঠিক করি নাই, সেটা তার ফল। এখন দেখেন আমি কিবোর্ড তুলছি যখন দেখেন অ্যাড্রেস সাইন চলে আসছে,
ওকে, আমি যদি এইটাকে এখন চেঞ্জ করলাম অ্যাট দ্য রেট চলে আসলো আমার লেখার সুবিধার জন্য। আমি এখানে টেক্সট টাইপটা কি করলাম, ফোন করে দিলাম। এখন যদি আমি রান করি তাহলে কিবোর্ডে আমার শুধু নিউমেরিক এরকম একটা চলে আসবে। এরকমই না, এরকম না, আরো কম, এই সাইনগুলো আসবে না। এইগুলো একটা এ লিখতে গেলে এটাও দরকার নেই আমার, একটা ফোন নাম্বার লিখতে গেলে এই সাইনগুলো আমার দরকার নাই। ক্যারেক্টার মানে আমি এখানে কিবোর্ডের এই যে কিবোর্ডের এই কোনায় এটা চাপ প্রেস করছিলাম, করাতে আমি কি করছিলাম, নিউমেরিকে কিবোর্ড সুইচ করছিলাম। বাট আমার নিউমেরিক ফোন নাম্বার লিখতে গেলে এই ক্যারেক্টারগুলো আমার দরকার নাই। সেই জন্য আরো সে আমাকে শুধু নিউমেরিক ক্যারেক্টার যেটুকান লাগে ফোন লিখতে অনলি সেটুকানি আমাকে দিবে, আর আদারওয়াইজ দিবে না সে। সে আমাকে এই যেটুকান লিখতে ফোন নাম্বার লিখতে যা লাগে, জিরো, হ্যাশ, ডায়াল নাম্বার, এই সবগুলো আমাকে দিবে। আর বাদ বাকি সে কিছু দিচ্ছে না। সো ইউজারের নাম্বার ওয়ান ভুল করার সম্ভাবনা কম, ইউজার আমি ফোর্স করলাম। ওকে, শুধু এইটা না, দেখেন আরো অনেক আছে। ওকে, দেখেন ডেট এখানে সে ডেট ছাড়া অন্য কিছু দিতে পারবে না। ওকে, নাম্বার আমি নাম্বার বলে দিলাম, সে নাম্বার ছাড়া দিতে পারবে না। এখানে ডেসিমাল বলে দিচ্ছে অনলি, সে ডেসিমাল দিতে পারবে। নাম্বার, পাসওয়ার্ড দিতে পারবে, শুধু সংখ্যা দিয়ে পাসওয়ার্ড 1 2 3 4 পাসওয়ার্ড দিতে পারবে, অন্য কোনো পাসওয়ার্ড সে দিতে পারবে না এখানে ইনপুটে। ওকে, আরো আপার কেসে ওয়ার্ড, ইমেল, ফিল্টার, এই অনেক প্রসেস আছে। ফোন ইউআরএল দিতে পারবে। আপনার যেটা দরকার সেটা ইউজ করবেন। আপনি সবগুলো প্লেন টেক্সট দিয়ে দিলেন, ইউজার নেম পাসওয়ার্ডের জায়গায় প্লেন টেক্সট, ইমেলের জায়গায় প্লেন টেক্সট, নামের জায়গায় প্লেন টেক্সট। আপনার তো দরকার নামের জায়গায় নাম প্লেন টেক্সট, ফোনের জায়গায় নিউমেরিক ফোন, পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড টাইপ। সো আপনাকে যেটা টাইপ দরকার সেখানে সেটাই দিতে হবে। বহুত আছে এখানে, টেক্সট ফিল্টার করে, ক্যাপিটালাইজ করে, অনেক আছে। সো এগুলো সবই আস্তে আস্তে দেখবেন। মাত্র টেক্সট, নিউমেরিক, নিউমেল টাইপ, টেক্সট টাইপ, ফোন, ডেট টাইপ, অনেক। এখানে টেক্সট দিলে টেক্সট সবকিছু নেবে সে কিবোর্ডটা। সো আমরা এইভাবে যখন কোনো কিছু তৈরি করবো তখন আমাকে এইভাবেই হিসাব করে দিতে হবে যে আমার এটা ফিল্ডটা কি টাইপের ডাটা আসবে, সেটা টাইপ উল্লেখ করে দিতে হবে। ওকে, আপনি ওরিয়েন্টেশনে একটা সমস্যা হলো, আপনি পার্টিকুলার ওরিয়েন্টেশনে আপনি এটা বলেন না, কি ছিল ভাই? এইখানে আমি দুইটা কন্ট্রোল ইউজ করছি, কিন্তু এটা লিনিয়ার লেআউট, এটা লিনিয়ার লেআউটের ভিতরে দুইটা কন্ট্রোল ইউজ করছি, কিন্তু এর ওরিয়েন্টেশন কোনো বলে দেই না যে হরিজন্টালে কন্ট্রোল দুটো থাকবে, ভার্টিক্যালি থাকবে। আর একটা কোনো প্রবলেমই না, শিরোই দিচ্ছে আমারে। দেখেন আমি যখন এটা ডিলিট করে দিব, আমি যখন এটা ডিলিট করে দিব সেই ইরর দিচ্ছে। কারণ কি বলতেছে দেখেন, কারণ বলতেছে নো ওরিয়েন্টেশন স্পেসিফাইড। আপনি মানে দুইটা কন্ট্রোল ইউজ করছি, ওরিয়েন্টেশন স্পেসিফাই করি না। কিন্তু আমি যদি একটা কন্ট্রোল ইউজ করতাম ইরর দিত না। যদি আমি টেক্সট বক্স একটা থাকতো তাহলে ইরর দিত না। কিন্তু দুইটা আছে, কোনটা হরিজন্টাল হবে ভার্টিক্যাল হবে, আমাকে ওরিয়েন্টেশন স্পেসিফাই করে দিতে হবে। ওকে, একই এডিট টেক্সটের মধ্যে আরো কিছু জিনিস আছে, এটা দেখলাম আমি অনেক সময় দেখি হিন্ট টেক্সট যেটা বলে। আমি এখানে বললাম ইউজার নেম, দেখেন আমরা একটা ইউজার নেম লিখছি, আমরা অনেক সময় অনেক ফিল পূরণ করার সময় লেখায় দেখা যায় এটা হিন্টস টেক্সট, লেখার সাথে সাথে ওই টেক্সটটা মুছে যায় যে আমাকে আমি লিখতে পারি। ও হ্যাঁ, রাইট, আগে থেকে কিছু লেখা থেকে আমি লেখার সময় এটাকে বলা হয় হিন্টস টেক্সট। হিন্টস তোমাকে হিন্টস দিয়ে দিচ্ছে যে আমাকে কি লিখতে হবে, এটা সেইটাকে এইটাকে লিখতে হিন্টস এর ভিতরে লিখবো যেটা, সেটা এই যে চলে আসছে এখানে। আমি যখন লেখা শুরু করবো এটা থাকবে না, ভিডিওটা অন করা আছে, থাকবে না, সেটাকে আমি দিতে পারবো। ওকে, আমি চাইলে টেক্সটের কালার দিতে পারবো। আমি ধরুন টেক্সটের কালার দিলাম, কালার
টেক্সট যে ইয়েলো ছিল। ওকে, টেক্সটের কালার কিন্তু হিউজ টেক্সটের কালার কিন্তু এটা না। অবশ্যই সবকিছু চেঞ্জ করা যায়। এইভাবে এই প্রপার্টিগুলো আপনাকে কাজ করতে করতে মনে রাখতে হবে। এগুলো শেখাই দেওয়ার মতন কিছু নেই, সিএসএস এর মতন আপনাকে জেনারেল বলে দিতে পারতেছি, বলে দিচ্ছি, আপনারা এগুলো কাজ করতে করতে শিখবেন, মনে থাকবে। যেটা না জানেন, নাম্বার ওয়ান শর্ত হলো যেটা না জানেন এখানে কি আসতেছে, ইউজার নেম লেখা আসতেছে না, আমি যখন কোনো কিছু লেখা শুরু করব তখন ওইটা থাকবে না। আমি যখন আবার একটা একটা করে ডিলিট করে দিলাম আবার চলে আসছে। এগুলো হিন্ট স্টাইল বলে। হ্যাঁ, লেভেল দেওয়া যায়। আপনি ক্লাসে দেরি করে আসছেন, শুনতে পারেন নাই। ইমেজ ভিউ, কোনো কিছু ইমেজ যদি আমি শো করতে যাই তাহলে আমরা ইমেজ ভিউ ইউজ করি। ওকে, ইমেজ ভিউ দেখেন এখানে একটা ইমেজ ভিউ আছে, এই যে ইমেজ ভিউ। আমার কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে কোনো ইমেজ বলেন কোনো কিছু আমরা অনেক অ্যাপ্লিকেশনে দেখি না, ফেসবুক টেবিলে ইমেজ থাকে, এভরিথিং ইজ ইমেজ ভিউ। কোনো কিছু ইমেজ রিলেটেড কোনো কিছু প্রোফাইলে স্ক্রিনে যে ছবি থাকে সবই ইমেজ। শোকে আপনাকে এগুলো কি করতে হয়, ইমেজ ভিউ ইউজ করতে হয় ক্ষেত্রে। ইমেজ ভিউ যদি আপনি ফিক্স করে দেন, মানে লেআউটে ফিক্স চেঞ্জ করতে চাবেন না, তখন আপনাকে কি করতে হবে, এসআরসি এর মধ্যে কি দিতে হবে, ড্রয়েবলে কিছু ইমেজ নাই। ওকে, আমি ড্রয়েবলের মধ্যে একটা ইমেজ কপি করি, নাহলে ড্রয়েবলে কোনো ইমেজ নাই। ডিফল্ট একটা হলো অ্যান্ড্রয়েডের আইকন থাকা থাকে, একটা ডিফল্ট, এই যে লাউন্সার আইকন একটা ডিফল্ট থাকে। হ্যাঁ, এই যে এটা ডিফল্ট আইকন থাকে অ্যান্ড্রয়েডে এইটা। তবে এই ড্রয়েবল ফোল্ডারে নাই, তো আমি কপি করে নিলাম, না থাকলে এটা দেখায় না। সো আপনি এখান থেকে আপনি ইমেজ এই ইউজ করতে পারবেন। ওকে, ইমেজ এইভাবে ইউজ করতে পারেন যে আমি ফিক্স ড্রয়েবলে রেখে দিতে পারি, কিংবা ওয়েবের থেকে একটা ইমেজ এনে আমি এখানে শো করতে পারি। সেইটা করার জন্য আপনাকে জাভা কোড লিখতে হবে, এইভাবে এক্সাম্পল দিয়ে হবে না, এটাকে জন্য জাভা কোড দিয়ে সেইভাবে লিখতে হবে। আপনার পিসি থেকে নিতে চাইলে না, আপনার পিসি থেকে তো নিতে পারবেন না, আপনি এই ড্রয়েবলের মধ্যে রাখতে হবে। আদারওয়াইজ আপনার পিসি থেকে কোনো এইচটিএমএল এর মতো যে কোনো একটা এইচটিএমএল এর যেমন এসআরসি দিয়ে একটা ফোল্ডারের লিংক দিয়ে দেন, এখানে এটা সম্ভব না। এখানে আপনাকে ড্রয়েবল ফোল্ডারের মধ্যে রাখতে হবে, কিংবা ড্রয়েবল আরো ফোল্ডার আছে সেটার মধ্যে রাখতে হবে। ওকে, ড্রয়েবল আরো ফোল্ডার আছে তার ভিতরে আপনাকে রাখতে হবে, এইভাবে আপনি পারবেন না। জাভা দিয়ে আপনি যখন ওয়েবের থেকে ইন্টারনেটের থেকে কোনো ইমেজ বা এক্সটার্নাল কোনো সার্ভার থেকে কোনো ইমেজ দিয়ে আসবেন, বা আউটসাইড আপনার প্রজেক্ট, হ্যাঁ লিঙ্কটা, যেমন আপনি এটা ওয়েবের ফেসবুকের একটা বলেন, বা ফেসবুক না, আপনি যেখানে একটা সার্ভারে বা যেখানে একটা জায়গায় ইমেজ আছে সেটা যখন দেখাবেন তখন আপনাকে জাভা কোড দিয়ে নিয়ে আসতে হবে, আর আপনি এখানে দিতে হবে। সো ইমেজের কিছু প্রপার্টি আছে, আমরা একটু দেখি। এখানে ইমেজের কিছু প্রপার্টি লেখা আছে, সেন্টার কার্ভ, সেন্টার ইনসাইড, ফিট সেন্টার, ফিট ইন, ফিট স্টার্ট, ফিট এক্সট্রা, ম্যাট্রিক্স, কিছু প্রপার্টি লেখা আছে না, দেখছো? এগুলো কেন ইউজ করতে হয় দেখেন। ওকে, আমি একটা আমরা এইটা করি তখন আরো ভালো বোঝা যাবে। দেখেন ওই যে হাইট উইডটা কি করছি, র্যাপ কন্টেন্ট করে দিছি, সরি হাইটটা র্যাপ কন্টেন্ট করেছে, উইডটা পুরো রাখছে। এখন উইডটাকে ওই ইমেজটাকে এর মধ্যে উইড মিলানোর জন্য সে কি করছে, ফিট এক্সআই দিছে বলে এক্সআই সে টেনে বড় করছে। ওকে, দেখেন আমি যদি এটাকে দিতাম সেন্টার কার্ভ তাহলে কি করতে, দেখেন সেইটুকু সাইজের জন্য ইমেজটাকে কি করছে, উপর থেকে সে বাদ দিয়ে মাঝখানে যেটুকু ফিট হয় ওইটুকু জায়গার মধ্যে ইমেজটা যেটুকু ফিট হয় সে কি করছে, সেটা বসাইছে। মানে আমার ওই সাইজ, ইমেজের সাইজটা ওইটুকু জায়গার মধ্যে ফিট হওয়ার জন্য যেটুকু লাগবে, আর বাদ বাকি সে কি করছে, কেটে বাদ দিয়ে দিছে। ওকে, এইভাবে বিভিন্ন প্রপার্টি আছে। ওকে,
সেন্টার ইনসাইড হাইটটা একটু নিচে দিতাম, স্কেলটা একটু করে দিতাম, তাহলে কি বুঝে নাই? হ্যাঁ আমি না আমি হাইটটা যদি হ্যাঁ আমি একই স্কেল হইতো, দেখেন আমি যদি এইটাকে র্যাপ কন্টেন্ট করি, হ্যাঁ আপনাকে স্ক্রিনের ভিতরে যদি সাইজটা না ঢোকে তো সে কেটে বাদ দিবে। মানে আপনার জায়গা 10 পিক্সেল বাট ইমেজটা অনেক বড়, তখন ওই 10 পিক্সেলের যেটুকু লাগে সেটুকু সে মাঝখানতে রাখবেন, বাদ বাকি সাইড কেটে বাদ দিয়ে দেবে। ওকে, আপনার একটা ইমেজ 10 পিক্সেল ইমেজ, বাট আপনার 100 পিক্সেলের জায়গার মধ্যে দেখা যাবে আপনি ফিট XY দিচ্ছেন, তখন কি করবো 100 পিক্সেল করার জন্য ইমেজটাকে টেনে যা বড় করা লাগে সে বড় করবে, করলে সে ফেটে যায় কি ডিস্ট্রয় হয় তা দেখার দরকার নেই, সে বড় করবে। না 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 অর্ডার কোনো ব্যাপার নেই, আপনি যেখানে সেখানে দিতে পারেন। আপনি এখানে আমি এটা এখানে লিখছি, আমি যদি এটাকে এখানে না লিখে আমি ফার্স্টেও লিখি, আমি এটাকে যদি একদম এখানে না লিখে আমি এখানেও লিখি, কোনো প্রবলেম নাই। ওকে, যে কোনো একটা লিখলে হলো ট্যাগের ভিতরে। ওকে, আর এইটা কি হচ্ছে, এটা যেখানে লিখবো সেখানে সমস্যা নেই। ওকে, এখন এইটাকে যদি আমি সাইজ করতে যাই তাহলে সাইজ করতে পারবো। এই যে দেখেন ওর মতো সাইজ করে নিছে, সবকিছু রিসাইজ করে নিছে। কন্ট্রোল অল্টার এল চাপলে রিফ্যাক্টর যেটা বলে আমরা জাভাতে, ঠিক আছে আমরা যে কোড সাইজ করার জন্য রিফ্যাক্টর করতে করতে হয়, কোড ফরম্যাট করলে এখান থেকে চলে আসে। এখানে কন্ট্রোল অল্টার দিলে আপনার কোড যা কিছু যেভাবে দেখেন না কেন, দেখেন আমি কোডটা এরকম লিখলাম, কোডটা এরকম লিখলাম, কোডটা এরকম লিখলাম, কোডটা কিরকম সাইজ হয়েছে, আগে যেমন সাইজ ছিল। আমাকে যদি এগুলো করতে হয় তাহলে কিভাবে করতে হয়, ম্যানুয়ালি এখানে এন্টার দিয়ে দিয়ে করতে হবে না, এটা জিনিসটাকে আমি সহজেই করতে পারি, কন্ট্রোল অল্টার চেপে এল, কোড যেখানে যা থাকুক না কেন পুরোপুরি রিসাইজ করে নেবে। জাভা কোডেও সেম, পুরো স্ক্রিনে যা সব রিসাইজ করে মানে রিসাইজ করে নেবে, মানে যেখানে যা লাগে সে সবকিছু ঠিক করে নেবে। কন্ট্রোল অল্টার এল ইমেজ ভিউটা পাচ্ছে না, কই পাচ্ছে না ভাই, এটা টেক্সট ইমেজ ভিউটা কই পাচ্ছে না কি, ইমেজ ভিউটা লাস্টে তো নাই, এটা শেষ হলো এইটা শেষ তো এই এখানে থাকতে হবে না না, এখানে থাকতে হবে এমন কোনো জিনিস নাই, কোনো কিছু শেষ এইটা দিয়েও বোঝানো যায়, আবার এইটা দিয়েও শেষ বোঝানো যায়, এইটা দিয়েও শেষ করা যায়। এই আপনি কন্ট্রোলের যদি কোনো চাইল্ড না থাকে তাহলে আপনি এটা দিয়ে শেষ করবেন। কই এখানে এটা ওয়ার্নিং ভুল না, এটা একটা ওয়ার্নিং দিচ্ছে, এটা ভুল না, এটা ভুল না, এটা ওয়ার্নিং দিচ্ছে। এই এখানে হার্ড কোড ইউজ করছে অনেক কিছু কারণে ওয়ার্নিং দিচ্ছে, ভুল দেখলে ভুল দেখলে লেট হয়, ওয়ার্নিং দিচ্ছে। সো এইভাবে আপনি